রব্বুল আলামিন পৃথিবীতে সময়ের নির্ধারক হিসেবে 12টি মাস সৃষ্টি করেছেন। এই ওয়াক্তের পরিবর্তন, সময়ের পরিবর্তন, দিন রাত্রির আবর্তন, দিনের পরে রাতের আগমন, প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রহর সব কিছুর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কুদরতের নিদর্শন, মহান কুদরতের চিহ্ন আলামত বিদ্যমান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের 7টি দিনের মধ্যে সৈয়দ তথা শ্রেষ্ঠ নেতা হিসেবে যে দিনটিকে ঘোষণা করেছেন, সেই দিনটি হলো ইয়ামুল জুমা তথা জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের দিন, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, আযান দেওয়া হবে, ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জুমার নামাজের প্রস্তুতির জন্য দ্রুত মসজিদে চলে আসো। ওয়াজারুল বাই, এবং দুনিয়াবি কার্যক্রম, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ রাখো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ, উত্তম পন্থা। তো আজকের এই দিবসের গুরুত্ব, জুমার দিবসের গুরুত্ব, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে জুমার দিনের যখন আযান দেওয়া হবে, দুনিয়ার সকল কার্যক্রম, ব্যবসা বাণিজ্য সব কিছু মুলতবি রেখে তোমরা নামাজ আদায়ের উদ্দেশ্যে, খুতবা শোনার উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হও। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারাই আমরা গুরুত্ব উপলব্ধি করতে পারি যে জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের মর্যাদা, জুমার দিনের মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কতটুকু। সম্মানিত সুধী ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিমুশ শামসু ইয়াউমুল জুমআ, ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিমুশ শামসু ইয়াউমুল জুমআ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে যতগুলো দিনের উপরে সূর্য উঠে, সূর্য ওঠার মাধ্যমে যত দিনের সূচনা হয়, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিন, সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। বলুন না সুবহানাল্লাহ। কেন? ফীহি খুলিকা আদম, এই জুমার দিনের গুরুত্ব, এই জুমার দিনের ফজিলতের জন্য, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানব হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনেই সৃষ্টি করেছেন। এই জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয়েছে, তাকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পরে, পরিপূর্ণ অবয়ব গঠন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন, আর আমি বললাম হে আদম তুমি বসবাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া, তুমি এবং তোমার স্ত্রী সহধর্মিণী হাওয়া, তোমরা উভয়ে বসবাস করো ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। তো জান্নাতের মধ্যে বসবাস করো, আর ওয়াকুলা মিনহা, এই জান্নাত থেকে তোমরা উভয়ে খাও, ভক্ষণ করো।
হাইসু শিতুমা, যা কিছু তোমরা চাও, যা কিছু তোমাদের প্রয়োজন, রগাদান, স্বাচ্ছন্দ্য চিত্তে, আনন্দ চিত্তে জান্নাত থেকে যা কিছু তোমাদের মন চায় তাই তোমরা ভক্ষণ করো। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা উভয় ওই গাছটির নিকটবর্তী হইও না তথা গাছের নিষিদ্ধ ফল ভক্ষণ করিও না। যদি ফল ভক্ষণ করো তাহলে জান্নাত থেকে তোমাদের বিতাড়িত হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন উভয়কে জান্নাতে প্রবেশ করিয়েছেন সেই দিবসটাও ছিল জুমার দিন তথা শুক্রবার দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ গাছ থেকে ফল ভক্ষণ করার পর আদম এবং হাওয়াকে পৃথিবীর জমিনে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করেছিলেন, পাঠিয়েছিলেন, সেই দিবসটাও ছিল শুক্রবার দিন। সেই দিবসটাও ছিল কি? শুক্রবার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী যেদিন কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভূগর্ভস্থ যা কিছু আছে সবকিছু বের করে দিবে, সেই বিভীষিকাময় কিয়ামতের ময়দান, কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই দিবসটাও হবে, সেই দিনটাও হবে শুক্রবার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই শুক্রবার দিনের গুরুত্ব এত বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, এগুলো হলো তার মধ্যবর্তী তামাম গুনাহের কাফফারা স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, উদাহরণস্বরূপ ফরজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, যদি জোহর পর্যন্ত বান্দা কোনো গুনাহে লিপ্ত হয়, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত মধ্যবর্তী তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। জোহর থেকে আসরের মধ্যবর্তী সময়ে বান্দা যদি কোনো অপরাধ করে, কোনো গুনাহ করে থাকে, আসরের নামাজ আদায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে তামাম গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্তের মধ্যবর্তী তামাম গুনাহের কাফফারা স্বরূপ, যদি সে কবিরা গুনাহে লিপ্ত না হয়। কবিরা গুনাহে যদি লিপ্ত হয় অবশ্যই তাকে তওবা করতে হবে। যদি সেই গুনাহটা হকুল্লাহ তথা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়, আর যদি বান্দার কোন অধিকারের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তওবার পাশাপাশি ওই যে বান্দার হক নষ্ট করেছে তার থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ কোশ্চেন কালেও তার তওবা কবুল করবে না। আর ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে অপর জুমা, মধ্যবর্তী 6 দিনে বান্দা যে অপরাধ করবে, এক জুমা থেকে শুরু করে পরবর্তী জুমা আদায়ের কারণে মধ্যবর্তী 6 দিনের তামাম গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত মহত্বপূর্ণ দিন হলো এই শুক্রবার দিন। এই শুক্রবার দিনের যে জুমার নামাজ আমরা আদায় করি, এই জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই দিবসটাকে বলা হয় দরিদ্র, অসহায়, মিসকিন মানুষের ঈদের দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জুমার দিনের মর্যাদা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও বেশি। সকলে বলি সুবহানাল্লাহ। তো সুতরাং এই জুমার দিনের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। শুক্রবার দিন আগে আগে মসজিদে আসা, মুবতাকিরান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে ভাগে যে ব্যক্তিরা মসজিদের মধ্যে আসে, ধারাবাহিকভাবে এদের এক একটা সৎকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জুমার দিন যেদিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসাজিদ, জুমার দিন যেদিন উপস্থিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আওয়াজিত দাও না, কিভাবে আওয়াজ, মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে যায়, ইয়াকতুবুনা আল-আউয়ালা ফাল-আউয়াল,
একের পর এক সর্বপ্রথম কে মসজিদে আসে, তারপরে কে আসে, তারপরে কে আসে, এভাবে সকলের নামগুলো ওই ফেরেশতা লিখতে থাকে, তার দফতরের মধ্যে লিখতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন সর্বপ্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যেই ব্যক্তি মসজিদে আসবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট আল্লাহর রাস্তায় সদকা করার ফজিলত সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ।